নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকের বারটি হলো সোমবার, আর আজকে না সকাল থেকে আমি খুবই খুশি। তার কারণ কি বলো তো? আজকে আসবে আমাদের বাড়িতে আমার মা আর বাবা। মা বাবার বাড়িতে আসলে কে না খুশি হয়, তাই না? মানে বিয়ের পরে শ্বশুর বাড়িতে যখন মা বাবা আসে, তো সত্যি সেই মেয়েটার থেকে খুশি মনে হয় আর কেউ হয় না। তো আমার তো প্রচণ্ড পরিমাণে খুশি লাগে যখন মা বাবা আমাদের বাড়িতে আসে। যেহেতু মা আর বাবা আমাদের বাড়িতে আসবে, তো সেই কারণে না একটু ঘরদোয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। হাতে খুব কম সময়, এই কম সময়ের মধ্যে আমি কি করে ঘরবাড়ি পরিষ্কার করি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে, কেউ যদি বাড়িতে আসে আর ঘরবাড়ি যদি অগোছালো থাকে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর এমনিতেও তো এক সপ্তাহ ধরে আমি ঘরবাড়ি পরিষ্কার করেই যাচ্ছি, না মা বাবা আসার জন্য না, সামনে তো পুজো চলেই এসেছে। তো পুজোর আগে ঘরবাড়ি পরিষ্কার না করলে না একদমই শান্তি লাগে না। দেখতে পেলে এখন কিন্তু আমি ওপরের ঘরটা একটু টুকটাক পরিষ্কার করে নিলাম। আগের দিন আমার শাশুড়ি ওপরের ঘরের ঝুলটুল সমস্ত কিছু ঝেড়েছিলেন, তা আজকে আমি ওই যে একটা ওয়ার্ড্রপ মতো আছে, সেই ওয়ার্ড্রপের ওপরটা পরিষ্কার করলাম। তারপরে না জানলায় দুটো পর্দা মতো লাগানো ছিল, তো সেগুলো না আজকে খুলে দিলাম। বেশ ভালো লাগছিল না পর্দাগুলো লাগানোতে। শাশুড়িমাই বলেছিলেন পর্দাগুলো খুলে দিতে, তো সেই কারণে আমি পর্দাগুলো খুলে দিলাম। তারপরে কিন্তু আমি পুরো ঘরটা মুছে স্নান করতে চলে গেছিলাম। আর স্নান করে এসেছি আমি অনেকক্ষণই। স্নান করে এসে পুজো পাঠ করাও আমার হয়ে গেছে। আর আজকে ভেবেছি যে তোমাদের আমি ঘরবাড়ি ক্লিনিং করাটাই শেয়ার করব, তো সেই কারণে বাদবাকি কোনো এক্সট্রা কাজবাজ আর শেয়ার করিনি। তো যাই হোক, পুজো দিয়ে এসে আবারও কিন্তু আমি কাজবাজে লেগে পড়েছি। এই যেমন ধরো ফ্রিজটা পরিষ্কার করতে, তো ফ্রিজটা তখন আর পরিষ্কার করতে পারিনি, তার কারণ একটু তাড়াহুড়ো ছিল। তো সেই কারণে সকালবেলা উঠে না যতক্ষণ পুজোটা দেওয়া না হয় ততক্ষণ মানে শান্তি লাগে না। তো সেই কারণে ভাবলাম যে স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি বাদবাকি কাজগুলো করব আর কি। তো এই দেখো, আমি কিন্তু এখন ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি। আগের দিন যেহেতু শাশুড়িমা ঘরের ঝুল ঝেড়েছিলেন, তো সেই কারণে ওপর থেকে অনেক ধুলো বালি পড়েছে, তো সেই কারণে ফ্রিজের ওপরটাও বেশ ভালোই ধুলো পড়েছিল। তো ফ্রিজটা পরিষ্কার করার পর ওপরের ঘরটা একদমই টিপটপ করে রেখে আমি চলে এসেছি নিচে। এখন নিচের ঘরটাও টুকটাক পরিষ্কার করে নেব। যেমন ধরো এই বেসিং এরিয়াটা, বেসিংটা আগের দিন পরিষ্কার করেছিলাম, কিন্তু আয়নাটা, তারপরে বেসিংয়ের পাশে যেই ব্রাশ রাখার ছোট একটা র্যাক মতো আছে সেইটা, ওগুলো না পরিষ্কার করা হয়নি। তো আজকেই ভাবলাম মা বাবা যেহেতু আসবে আর হাতেও অনেকটাই সময় রয়েছে, তো ভাবলাম যে এগুলো একেবারে পরিষ্কার করেই ফেলি। আর আয়নার পাশে আমাদের ছোট্ট একটা র্যাক মতো লাগানো রয়েছে, সেখানটায় ওই ধরো প্রয়োজনীয় টুকটাক জিনিস রাখি, যেমন সার্ফের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট, তারপরে কলিংটাও ওখানে রেখে দিই। তো ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার উপরেই না একটা সুইচ বোর্ড রয়েছে যেখানে আমরা ফোন চার্জ দিই, এই সুইচ বোর্ডটাও ভালো করে পরিষ্কার করে চার্জারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর শোকেসের কাজগুলোও একটু মুছে নিলাম। আর এখন যেই টেবিলটা দেখতে পাচ্ছ, টেবিল বলা ভুল, ওই টুলটার উপরে না দেখলে না একটা প্লাস্টিক রাখলাম, ওই প্লাস্টিকটার মধ্যে আমাদের ওয়াইফাই রয়েছে। তো ওয়াইফাইটা এখন চালু নেই, তো সেই কারণে ওয়াইফাইটা ওই প্লাস্টিকের মধ্যেই ভরে রেখে দিয়েছি। তার উপরে ওই আমার একটা বাদ দেওয়া নাইটি দিয়ে ভালো করে ঢেকে রাখলাম। তার উপরে আমার হাজবেন্ডের একটা ব্যাগও রেখে দিয়েছি, যেটাও নিয়ে মাঝে মাঝে কাজে এদিক ওদিক যায় আর কি। তো তারপরে আমি চলে এসেছি এই দিকটায়, মানে ওই খাটটা একটু পরিষ্কার করতে। খাটটা তো আগের দিন ভালো করেই পরিষ্কার করেছিলাম, মানে যেদিন ঘরের ঝুল ঝেড়েছিলাম। তো আজকে একটু হালকা হাতে মুছে নিলাম, তাও না উপরে হালকা হালকা ধুলোর আস্তরণ
পড়েছিল। আসলে রোজ দিন যদি এই আসবাবপত্রগুলো মোছা যায় তাহলে সব থেকে ভালো হয়, কিন্তু সত্যি কথা বলতে আমি না রোজ দিন মোছার সময় পাই না, তো রোজ দিন মোছা হয় না। তো যাই হোক, ওই সমস্ত কাজবাজ করে মানে ডাস্টিং ক্লিনিংয়ের কাজকর্ম করে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ঘুমাচ্ছে। আমিও বেশ খানিকক্ষণ ওর পাশে শুয়েছিলাম। না, আমি ঘুমাইনি, আমি ওই শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করে আপলোড করে দিলাম। তার কারণ সন্ধ্যাবেলা আমি আজকে একদমই টাইম পাবো না, তো এখন আপলোড করে রেখেছি, সন্ধ্যাবেলা পোস্ট করে দেব। এখন ঘড়িতে মিনিমাম ওই 4টে মতো বাজে। আমি চলে এসেছি ওপরে রান্নাঘরে এসে না আমি প্রেসারে মটর সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সকালবেলায় মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু মা আর বাবা আসবে তাই সন্ধ্যাবেলা আজকে টিফিনে বানানো হবে লুচি আর ঘুগনি। তো ওদিকে মটর সেদ্ধ বসিয়ে আমি এদিকে ঘুগনিতে দেওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কুটে বেছে নিয়েছি আর আলুও কেটে নিয়েছিলাম। তো এখন দেখো আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি, মানে ঘুগনিতে যেই আলুটা দেবো আর কি। আলু ভাজার আগে দেখতেই পেলে আমি কয়েকটা মশলা ভেজে নিয়েছিলাম। ওই মশলার মধ্যে ছিল একটা শুকনো লঙ্কা, গরম মশলা আর ছিল গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু ধনে আর মৌরি অ্যাড করতে পারো, আমার কাছে ধনে আর মৌরি ছিল না বলে আমি অ্যাড করিনি। ওই ভাজা মশলাটা আমি ঘুগনিতে নামানোর আগে দেব। আর এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা নামিয়ে রেখে কড়াই আর একটু পরিমাণে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ওদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে আর এদিকে আমি আদা রসুনটা বেটে নিলাম। আর পেঁয়াজটা বেটে দিচ্ছি না, শুধুমাত্র আদা রসুন লঙ্কা আর জিরেটা বেটে দিয়েছি। আর দেখো আমি নিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়েছিলাম আসলে যাতে একটু কালার আসে, আর ঝালের জন্য তো অবশ্যই। তো যাই হোক, এই দেখো এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, তারপর লঙ্কা বাটাও দিয়ে দিয়েছিলাম আর জিরে বাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ। আর দেখতে পেলে তারপরে কিন্তু আমি দিলাম টমেটো সস। আসলে টমেটো সসটা দিলাম, টমেটোটা যেহেতু দিতে পারিনি কারণ টমেটোটা না আমাদের ঘরে ছিল না, তো সেই কারণে আর কি। তো ভাবলাম যে একটু টমেটো সসই দিয়ে দিই। আসলে এই টমেটো সসটা দেওয়া শিখেছি আমি আমার কাকির কাছ থেকে। একদিন কাকি ঘুগনি রান্না করছিল, তো দেখলাম হঠাৎ করে কাকি টমেটো সস দিল। কাকিকে জিজ্ঞেস করাতে কাকি বলল যে টমেটো যদি কখনো না থাকে তাহলে নাকি কাকি টমেটো সস দিয়ে দেয়, তাহলে নাকি বেশ ভালো লাগে খেতে। আর আজকে আমি ঘুগনিতে দিয়েছিলাম তো বেশ ভালোই লেগেছিল, মন্দ লাগেনি। তো তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছিলাম চানা মশলা। তারপর সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ে তখন দিয়েছিলাম, কিন্তু পরে না আবার প্রেসারে দিতে হয়েছিল যাতে মটরটা ভালো করে সেদ্ধ হয়। আমি ওদিকে ঘুগনিটা বসিয়ে দিয়ে সমস্ত ঘর দুয়ার ঝাড়ঝুট দিয়ে চলে এসেছি নিচে এসে নিচের বিছানাটা ঠিকঠাক করে রাখলাম। তারপরে আমি এখন চলে গেছিলাম বাথরুমে একটু ফ্রেশ হতে, যেহেতু রান্না বান্না করেছি তো সেই কারণে আর কি। আর ওদিকে শাশুড়ি মা ময়দাটা মাখছিলেন, যেহেতু লুচি করা হবে। লুচিটা যদিও এখন ভেজে রাখবো না, যখন মা বাবা খাবে খাওয়ার আগে গরম গরম লুচি ভেজে দেব। ঘুগনিটা তো হয়ে গেছে, ব্যাস টেনশন নেই। এবার মা বাবা আসলে মা বাবার সাথে জমিয়েও গল্প করব বসে বসে। তো এদিকে না বাইরে সন্ধ্যাও হয়ে গেছিল, তাই ভাবলাম একেবারে স্নান দান করে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যাটা লাগাই। আর দেখো সন্ধ্যা লাগাতে লাগাতে এরই মধ্যে আমার মা বাবা চলে এসেছে। আর মা বাবা নিয়ে এসেছিল আইসক্রিম। তো দেখো আইসক্রিম পেয়ে আমার ছেলেকে আর পাইকে, ও তো আইসক্রিম খাবেই, সে কি কান্নাকাটি। তারপরে মা বলল দে কিছু হবে না, তাই আমাকে একটা আইসক্রিম বাধ্য হয়ে দিতেই হলো। তো ওই তো ও আইসক্রিম খাচ্ছিল। আর এদিকে মা আর বাবার জন্য বানিয়ে নিয়েছিলাম চা, আর তার সাথে দিয়ে দিয়েছি ভেজিটেবিল চপ
আর সিঙ্গারা, এগুলো মা আর বাবাই নিয়ে এসেছিল। আমার বাবা যখনই আসে না এত খাবার জিনিসপত্র নিয়ে আসে যে কি বলবো, মানে সিঙ্গারা এতগুলো নিয়ে এসেছিল, মানে আমরা খেয়েও মানে 4-5টা মতো সিঙ্গারা এক্সট্রা ছিল, আর ভেজিটেবিল চপও 4-5টা মতো এক্সট্রা ছিল। কি বলবো, বাবাকে বলেছি এত কেন নিয়ে আসো, খালি খালি নষ্ট হয় বলো, অত কি খাওয়া সম্ভব? তাও বাবা কিছুতেও কথা শুনবে না, অতগুলো করেই নিয়ে আসে। চা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ মা বাবার সাথে বসে বসে গল্প করলাম, আমি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই মিলে। আর মাঝে না মাকে বাবাকে সবাইকে একটু দই মিষ্টিও দিয়েছিলাম। তারপরে এখন ওই ঘড়িতে মিনিমাম 9টা মতো বাজে। এখন গরম গরম লুচি ভেজে নিচ্ছি, তার কারণ মা আর বাবাকে এখন খেতে দেব। মা আর বাবা তো থাকবে না, চলে যাবে। আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু খুব বেশি না, বাইকে বা স্কুটিতে যদি যাওয়া হয় মিনিমাম ওই 10-15 মিনিট মতো লাগে। তো যাই হোক, এখান থেকে 10টার সময় বেরালেও কোনো প্রবলেম হবে না। তো এই তো এখন কিন্তু আমি প্লেটে গুছিয়ে নিচ্ছিলাম মা আর বাবার জন্য লুচি, আর বাটিতে দেব ঘুগনি। আর আজকে ঘুগনিটা কিন্তু আমি রান্না করেছিলাম, সেটা তো তোমরা দেখলেই। আমি তো একটু ভয়ে ভয়েও ছিলাম যে ঘুগনিটা কেমন খেতে হবে না হবে, তা দেখলাম বেশ ভালোই বললো সবাই খেয়ে, আর আমিও খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো মারটা তো বেছে বেছে দিইনি, কিন্তু বাবারটাই বেছে দিলাম। আলু খায় না বাবা, বাবা সুগার তো সেই কারণে। আর এই পাশের প্লেটটাই দেখতে পাচ্ছ, শশাগুলো আমি ঘষে দিয়েছি। কেন বলো তো, ওটা হচ্ছে আমার বাবার প্লেট, কারণ বাবার দাঁতে না একটু সমস্যা আছে, শক্ত জিনিস বাবা সেইভাবে চিবিয়ে খেতে পারে না, তো সেই কারণে শশা আর পেঁয়াজ বাবা এইভাবে ঘষেই খায়, তো সেই কারণে আমি ঘষে দিয়েছি। আর দেখো আমার বাবা কিন্তু খেতেও বসে পড়ে গেছে, আর তার মাঝখানে দেখতে পাচ্ছ আমার ছেলেও কিন্তু খেতে বসে পড়ে গেছে। ঘড়িতে এখন ওই 9:45 মতো বাজে। আর দেখো মার বাবা এখন বাড়ি চলে যাবে, তো এই তো নিচেও চলে এসেছে। আমার ছেলে দেখো স্কুটিতে উঠে বসে পড়েছে আগের থেকেই, ও নাকি দাদু আর দিদুনের সাথে মামা বাড়ি ঘুরতে যাবে। বন্ধুরা, মা বাবা বাড়ি গেছে ওই 9:30টার দিকে। আসলে মা বাবা এসেছিল পুজোর জামা কাপড় দিতে আর কি। তো বাড়ি যাওয়ার পর ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাঁড়িয়ে আমি খেলাম। খেতে খেতে এখন বেজে গেছে 11টা। আর বাইরে গেট বন্ধ করতে গিয়ে দেখলাম বাইরে টুপটুপ করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখন 11টা বেজে গেছে, এখন বিছানা করব। বিছানা করে ফ্রেশ হব ভালো করে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। বাইরে বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একটু কমছে না। তো ফ্রেশ হয়ে তারপরে শোবো, মাথাটা যন্ত্রণা করছে জানি না কেন। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। এই দেখো সারাদিন বদমাইশি করেছে, এখন আমাকে দেখবা না তাই বলছে। টাটা টাটা। Thank you.